বলল যে এমন একটা সময় আসবে, আমাকে তো কেউ পাত্তা দিতেছে না, এমন একটা সময় আসবে যে এই শাকিব খানের পায়ে নিচে পুরো ইন্ডাস্ট্রি থাকবে। দেখেন, আমি তখন ভাবছি যে শালা মাতালের মতন কথা বলতেছে, যে কী কয় না কয়। এবারের ইয়েতে টুলের এখানে আমরা দুজন দ্বারা ছবি তুলছি, সেখানে সে তার দুঃখের কথাগুলি খালি পড়তো। দেখেন, কেউ আমাকে পাত্তাই দিতেছে না, দেখছেন ওখানে সবাই বসে আড্ডা মারে, আমাকে কেউ আইসা ওই চায়ের কথাও বলে না। সন্ধ্যা পর্যন্ত শুটিংয়ের পর আগে তো এক শিফট শুটিং ম্যাক্সিমাম হতো, 2 শিফট হইতো না আউটডোরে, যে কেউ ওস্তাদ জিজ্ঞেস করে না আমাকে, ওস্তাদ ওস্তাদ করে রাখে, এখনও ওস্তাদ করে রাখে। তখন তার দুঃখের কথা খালি প্রত্যেক দিনের সঙ্গী ছিলাম আমি, আউটডোর যতদিন ছিলাম শিকারি আমি ছিলাম। তো একদিন ও আমাকে একটা হোটেলে নিয়ে গেল, শৈবালে নিয়ে গেল। ওখানে যে আমরা যাক নুডলস চিকেন টিকেন খেতে খেতে ও একদিন আমি কোক টোক খাইলাম, ও খাইছে। খাওয়ার পরে সে রুমের মধ্যে ফেরত আসলাম, সে অনেক বমি করছে। এখন সে তো সেকেন্ড হিরো, বমি করছে, কেন বমি করছে অন্যরা অন্য কিছু ভাবতে পারে। ওই বমিগুলি রাত্রে আমিই পরিষ্কার করছি, যাতে